কি বলবো যে মানুষ মানুষকে বাড়ে না। যদি 30টা বাসে বাড়ি মারে তার 25টার বেশি ছিল মাথার পর দিয়ে গুলি করেছে। এটা বোঝা যায় যে আসলে হঠাৎ করে একটা মানুষের কাছে অস্ত্র থাকতে পারে না। পরিকল্পনা না করে থাকে তাহলে এইভাবে হঠাৎ করে এসে গুলি করতে পারে না ওপেনলি। আজকে ঢাকায় এই জুলাইয়ের বিপ্লবী যেই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল সেই উপলক্ষে আমরা ছাড়া বাংলাদেশকে বৈষম্য ছাত্র আন্দোলনে যারা নেতাকর্মীরা ছিল সবাই ঢাকার উদ্দেশ্যে আজকে আমরা খুলনা থেকে রওনা দিই। তো রওনা দেওয়ার পরে আমরা ফকিরহাট থেকে মোল্লারহাট যাব। গোপালগঞ্জের ঠিক আগে হঠাৎ করে আওয়ামী লীগের দোসররা আমাদের গাড়িতে পাটকেল নিক্ষেপ করে এবং সেই ক্ষেত্রে আমাদের গাড়ি প্রতিরোধ করে 40 জনের মতন ছিলাম আমরা। সে গাড়ি প্রতিরোধ করে আমাদের ছেলে যারা ছিল তাদের নামায় তারা গায়ে হাত দেয় এবং বিচ্ছিরি মুখ খারাপ করে। তো সেই থেকে আপনার হচ্ছে যে আমরা বেশ কিছু বৈষম্য ছাত্র আন্দোলনে বেশ কয়েকজন আহত হই আমরা। ঘটনার সূত্রপাত সৃষ্টি হলো যে ওইখানের স্থানীয় কিছু আওয়ামী লীগের লোকজন ছিল যারা এখনও প্রকাশ্যে ঘোরাফেরা করছে। তারা হচ্ছে বাসকে প্রতিহত করে বাসকে মানে থামিয়ে তারা হঠাৎ করে বাসের ভিতরে উঠে আপনার হচ্ছে ছেলেদের মারধর করা শুরু করে। জানলার কাজ, তারপর এই বাসের যে সামনে যে কাজগুলো থাকে সেগুলোকে আপনার ভাঙচুর করা শুরু করে তারা। ওইখানে আমরা প্রতিরোধ করতে গেলে আমাদের পরে তারা অ্যাটাক করে। তারা জানান দিতে চাচ্ছে যে তারা এখনো মাঠে আছে, আওয়ামী লীগ, হ্যাঁ তারা খুব ভালো থাকতে চাচ্ছে। কিন্তু আসলে যে আপনারা জানেন যে 5 তারিখের পর থেকে আওয়ামী লীগের যে দোসররা আছে তারা কেউ মানে থাকতে পারবে না। কেন থাকতে পারবে? তারা যদি ভালো মানুষ হয়, কিন্তু তারা আপনারা জানেন যে ভালো না, ঠিক আছে? তারা তাদের প্রভাব বিস্তার করতে চাচ্ছে। তারা যে সন্ত্রাসী সংগঠন সেটা তার পরিচয় দিচ্ছে তারা এইভাবে। বুড়ো আঙ্গুল, মেরুদণ্ড, বাম হাতের উরু আর হচ্ছে আপনার মাথার পিছনে আঘাত পাই আমি, মাথা ফেটে যায়। পাশাপাশি আল্লাহ বাঁচাই রাখছে আমাকে, যেভাবে মারছে তার আসলে কি বলবো যে মানুষ মানুষকে বাড়ে না। যদি 30টা বাসে বাড়ি মারে তার 25টার বেশি ছিল মাথার পর দিয়ে আর 2-3টা ছিল পিঠ দিয়ে এইদিকে। আল্লাহ বাঁচাই রাখছে আর আমার দোয়া এটাই বড় হচ্ছে। পুলিশ দেখলাম যে কিছুটা নীরবতা ভূমিকা পালন করেছে, এটা আমরা তাদের কাছ থেকে আশা করিনি। এটা ধিক্কার জানা এবং এটা অতি দ্রুত বিচার হওয়া দরকার। এটাই প্রশাসনের আর একটু নজরদারি বাড়ানোর দরকার ছিল। 20-25টা গাড়িতে আমাদের গাড়িটা সর্বপ্রথম পিছনে ছিল সর্বশেষ। তো আমাদের গাড়িটায় যে ওরা দেখলো যে সময় যে পিছনে আছে এরপরে আর কোনো গাড়ি নেই, তখন আমাদের গাড়িটা ওরা টার্গেট করলো। এইটা পরিকল্পিত ছিল। তার হচ্ছে যে আমাদের যে সময় গায়ে হাত দিল, মারলো, তারপরে তারা ফাঁকা গুলি করেছে। এইটা বোঝা যায় যে আসলে হঠাৎ করে একটা মানুষের কাছে অস্ত্র থাকতে পারে না। তারা যদি সন্ত্রাসী না হয়, তারা যদি পরিকল্পনা না করে থাকে তাহলে এইভাবে হঠাৎ করে এসে গুলি করতে পারে না ওপেনলি মেন রোডে পড়ে, হাইওয়ে রোডে পড়ে। এইটাই তাদের মানে সাড়া দিচ্ছে যে তারা সন্ত্রাসী সংগঠন। Voice of Tiger.